এখানের মধ্যে দেখুন অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই, ঠিক আছে। আর এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ট্রেনিং কোঅর্ডিনেটর ইন BCDI, ঠিক আছে। এখানে বলা হয়েছে কি দেখুন ক্লিক হিয়ার টু দ্য অ্যাপ্লাই অনলাইন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক। আবারও চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব, BCDI অর্থাৎ বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আমরা এর বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো এখানের মধ্যে এটি হচ্ছে তাদের অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে আমরা কি ডিটেলসগুলি আমরা দেখব ভিডিওতে, অর্থাৎ আলোচনা করব। দেখো সবার প্রথমে এখানের মধ্যে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়ে ডিসকাশন করব। তবে যখনই নতুন রিক্রুটমেন্ট আসে তখন আমাদের কি দেখতে হয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রথম দেখতে হয়। আমার যে বর্তমানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এই কোয়ালিফিকেশনের অনুযায়ী কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি না, তো এর বিষয়ে আমরা আলোচনা করব। তারপর দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে এই বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তারপর অ্যাপ্লাই কিভাবে করব, অ্যাপ্লাই আমাদের অনলাইন না অফলাইন অ্যাপ্লাই করব এই বিষয়ে আমরা ডিসকাশন করব। তারপরে দেখুন এখানের মধ্যে আমরা দেখব ভ্যাকেন্সি সংখ্যা অর্থাৎ শূন্যপদ কতগুলি রাখা হয়েছে এর বিষয়ে ডিসকাশন করব। তারপরে দেখো আমাদের পে স্কেল কত দেওয়া হবে, অর্থাৎ মান্থলি স্যালারি আমাদেরকে কত টাকা দেওয়া হবে যদি আমরা এখানের মধ্যে এলিজিবল হয়ে যাই। তারপরে আমাদের দেখতে হয় এজ লিমিট আমার বর্তমানে যে এজ লিমিট রয়েছে এই অনুযায়ী আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না, ঠিক আছে। তো এর বিষয়েও আমরা আলোচনা করব। এবার দেখুন এখানের মধ্যে আমাদের এটাও দেখতে হয় যে কি রিক্রুটমেন্ট ফি দিতে হবে কি না, অর্থাৎ রিক্রুটমেন্ট ফি কত রাখা হয়েছে এইসব বিষয়ে ডিসকাশন করব। তারপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে সিলেকশন প্রসেস। আমাদের সিলেকশন প্রসেস কিভাবে করানো হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নাকি রাইটেন এক্সামিনেশনের মাধ্যমে। যদি রাইটেন এক্সামিনেশন হয় তাহলে আমাদের সিলেবাস কী রাখা হয়েছে এইসব বিষয়ে আমাদের দেখতে হয়। তো এইসব সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে যদি তোমরা ভিডিওটি পেয়েছো এবং তোমাদের যারা রিলেটেড যারা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। হয়তো তোমাদের মাধ্যমে তারাও এই নোটিফিকেশনটি দেখে এবং ইনফরমেশনটি পেয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি চ্যানেলের মধ্যে প্রথম এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, কারণ আমরা যখনই এই ধরনের নতুন ভিডিও আপলোড করব তখন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে এই ডিটেলসগুলি দেখে নেব। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আমরা প্রথমে দেখব এখানের মধ্যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এজ লিমিট। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট পারসন যারা রয়েছেন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্স তোমাদের 2 বছর, মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর এজ লিমিট দেখুন 40 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবার মান্থলি স্যালারি দেখে নেন। মান্থলি স্যালারিতে 20,000 থেকে 25,000 টাকা দেওয়া হবে মান্থলি স্যালারি। এরপর দেখুন জব ডিফিনেশন অর্থাৎ রেসপন্সিবিলিটি দেখে নেবেন এখানের মধ্যে। আর দেখুন এখানের মধ্যে তোমাদের জব লোকেশন দেওয়া হয়েছে আগরতলাতে, ঠিক আছে। জব লোকেশন আগরতলাতে। জব টাইটেল হচ্ছে ট্রেনিং কোঅর্ডিনেটর। তো ট্রেনিং কোঅর্ডিনেটরের মধ্যে 35 শূন্যপদ রাখা হয়েছে 2টি, ঠিক আছে। তো আমরা অ্যাপ্লাই কিভাবে করবেন এইসব বিষয়ে অবশ্যই এটাও আমরা দেখব, অ্যাপ্লাই কিভাবে করবেন এবং কোন ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে আমরা পুরো লাইভ দেখিয়ে দেব ভিডিওটির শেষে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর এবার চলুন এখানের মধ্যে দেখুন অ্যাপ্লাই করার যে ডেটটি দেওয়া হয়েছে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে 10 ফেব্রুয়ারি 2024 মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ 10 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানের মধ্যে কারা অ্যাপ্লাই করতে পারবেন দেখুন, যে কোনো জনে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্ডিয়ান ন্যাশনালিটি হলে অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ার থেকে। তবে এখানের মধ্যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স সেটি কিন্তু লাস্ট 1 জানুয়ারি 2024-এর আগে হতে হবে,
তারপর অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবার সিলেকশন প্রসেস কিভাবে রাখা হবে। সিলেকশন প্রসেসের মধ্যে দেখুন শুধু তোমাদের একাডেমি কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স, তারপর পারফরমেন্সের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, এর বেসে কিন্তু সিলেকশন করানো হবে। ঠিক আছে, আবার এখানের মধ্যে তোমাদের ডকুমেন্টের কী ডকুমেন্ট দিতে হবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট কপি এগুলা দেওয়া হয়েছে, দেখে নেবেন। তারপর এখানের মধ্যে বলা হয়েছে কি তোমাদের যদি ইন্টারভিউতে যদি ডাকা হয় সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেটগুলি সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর তোমাদের যে অ্যাপ্লাই করার পরে যে কল লেটারটি, সেটি হচ্ছে কল লেটারটি তোমাদেরকে দেওয়া হবে তাদের পোর্টালের মাধ্যমে। ইন্টারভিউ কিন্তু অফলাইনে নেওয়া হবে, আর কল লেটার টাইম এগুলা কিন্তু সম্পূর্ণ তোমাদের তাদের পোর্টালের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তবে এখানের মধ্যে যে নিয়োগ করা হচ্ছে সেটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে 6 মান্থের জন্য। ঠিক আছে, যদি যারা ইন্টারেস্টেড রয়েছেন তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের ডিটেলসগুলি। এবার দেখব যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে। যে কোনো তোমাদের গুগল ক্রোম রয়েছে, গুগল ক্রোমের মধ্যে গিয়ে এখানের মধ্যে তাদের ওয়েবসাইট, অর্থাৎ দেখুন এখানের মধ্যে কি টাইপ করবেন, nectar.org.in টাইপ করলে হয়ে যাবে। তারপর এখানে তাদের ওয়েবসাইটে আসার পর কি করবেন, এখানের মধ্যে তোমাদের একটা কেরিয়ার অপশন রয়েছে। ঠিক আছে, এই কেরিয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন। প্রথম তোমাদের হোম পেজটি এভাবে থাকবে। দেখুন এখানের মধ্যে তাদের ওয়েবসাইটটি রয়েছে। এবার অ্যাপ্লাই করার জন্য কেরিয়ার অপশনে যাবেন। কেরিয়ার অপশনের মধ্যে ভ্যাকেন্সিস অপশনে ক্লিক করবেন। ভ্যাকেন্সিস অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখুন অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই। ঠিক আছে, আর এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ট্রেনিং কোঅর্ডিনেটর ইন BCDI। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি দেখুন ক্লিক হিয়ার টু দ্য অ্যাপ্লাই অনলাইন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আলাদা একটি ওয়েবসাইট আসবে। আসার পর দেখুন এখানে পুরো ডিটেলস, জব, স্টেট অফিসার, রিসার্চ অ্যাসোসিয়েট। ঠিক আছে, এটি আদার্স স্টেটের জন্য ভ্যাকেন্সিগুলি রয়েছে। এখানে শিলং, গুয়াহাটির জন্য। তারপর দেখুন গুয়াহাটি, শিলং। তবে নিচে আসবেন, নিচে আসার পর দেখুন ট্রেনিং কোঅর্ডিনেটরের জন্য আগরতলা 2টি রয়েছে। লাস্ট ডেট এখানে বলা হয়েছে কত, 10 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক হিয়ার অ্যান্ড নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পর তোমাদের ইউজার আইডি তারপর পাসওয়ার্ড লিখে লগ ইন করে পুরো ডিটেলসগুলি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আজকের নতুন রিক্রুটমেন্টের বিষয়ে। তোমরা কমেন্ট করেছো অনেকে অ্যাপ্লাই করতে পারোনি, তো এর জন্য আমি এবার প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে কি করেছি, অ্যাপ্লাই করার পর্যন্ত লাস্ট, অর্থাৎ অ্যাপ্লাই করার পোর্টাল পর্যন্ত ভিডিওটি ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি এলিজিবল হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি ভিডিওটিতে অনেকগুলি জিনিস বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবারও পরবর্তী এই ধরনের নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।